হাই বন্ধুরা, আমি তিথিকথা থেকে তিথি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ বানাবো বেবি বাটারফ্লাই গার্ডার কিংবা ক্লিপ। তার জন্য সেরকম কিচ্ছু লাগবে না, শুধু কাপড় লাগবে। তো সেটা আমি এখানে আমার একটা পুরানো কুর্তি নিয়েছি। তোমরা চাইলে ব্লাউজের পিস বা পরে থাকা জামা কিংবা কোনো জামার ছিট কাপড় তোমরা নিতে পারো। তোমরা ড্রেসের ম্যাচিং করেও সেই কালারেরও বানাতে পারো। দেখো, আমি কিন্তু একটা পুরানো কুর্তি নিয়েছিলাম আর সেই কাপড়টা আমি কেটে নিচ্ছি। এখন কিন্তু দেখছি এইসব গার্ডারই খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো ভাবলাম বেকার বেকার ফালতু ফালতু টাকা নষ্ট করার দরকার নেই, বাড়িতেই বানিয়ে ফেলি। যেহেতু সব কিছু আছে, সেরকম কিছুই লাগবে না, শুধু কাপড় লাগবে আর ছুঁচ। শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আমি এখানে কাপড় কেটে নিয়েছি। তো ছোট সাইজের করব, তোমরা চাইলে বড় সাইজেরও করতে পারো। তো আমি ছোট সাইজের করব বলে ছোট একটা কাপড় কেটেছি এবং সেটা রাউন্ড শেপে কেটে নেব। তোমরা চাইলে এমনি জাস্ট রাউন্ড শেপ দিয়ে কেটে নিতে পারো দুটো কাপড়, কিংবা এরকম 4টে ফোল্ড করেও কেটে নিতে পারো। এটা কিন্তু খুব সহজেই সুন্দরভাবে রাউন্ড শেপ হয়ে যায়। এবারে এবড়ো খেবড়ো যে জায়গাগুলো কাপড়ের টুকরোগুলো বেরিয়ে আছে, সেগুলো কিন্তু সমানভাবে কেটে নেব। কাটার পরে দেখবে কত সুন্দর গোল হয়েছে। দেখো, এবার কাপড় দুটোকে আমি উল্টে নেব। উল্টো দিকে কিন্তু সেলাই করে নেব। পুরোটা কিন্তু সেলাই করব না, কিছুটা জায়গা বাকি রাখবো, কারণ ওই কাপড়টাকে আমাদের আবার সোজা করতে হবে। দেখো, সাইডগুলো কিন্তু আমি সোজা সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। আর কিছুটা জায়গা আমি সেলাই করছি না, ওটা সোজা করব। আমি কিন্তু গিট্টি দিয়ে দিচ্ছি। দেখো, এবার কিভাবে আমি সোজাটা করি দেখো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা কমেন্ট, লাইক আর শেয়ার করে দেবে। আর এরকম সব নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এটা কিন্তু পুরো গোল হয়ে গেছে। আর যেটুকু অংশ আমি সেলাই করিনি, সেটা কিন্তু এইরকমভাবে আরেকবার সেলাই করে নেব। তারপরে আমি আরও একটা কাপড় কেটে নেব। তো যেরকম রাউন্ড দিয়েছি সেরকম সাইজের একটা স্কোয়ার শেপ আমি বানাতে চাইছি। তো সেটা তো আমি বুঝতে পারবো না কীরকম। তো আমি রাউন্ড শেপের কাপড়টা উপরে রেখেছি, ওই কাপড়টার উপরে তারপরে ওই সাইজের একটা কাপড় কেটে নিয়েছি। দেখো, কেটে নিয়েছি। ঠিক একইভাবে আমি চারিদিকটা সেলাই করে দেব। আর কিছুটা জায়গা আমি সেলাই করব না। দেখো, আমি কিন্তু একটা স্কোয়ার একটা রাউন্ড হয়ে গেছে। এবার এটাকে কুচি কুচির মতো ভাঁজ করব, এইভাবে রেখে এবার সেলাই করে দেব। সেলাই করে দিলেই রেডি। এই ক্লিপের মধ্যে কিচ্ছু নেই, ক্লিপ বা গার্ডার। ক্লিপটা আমার কাছে ছিল না, গার্ডারটাই ছিল, ওই জন্য গার্ডারটাই আমি ওখানে সেলাই করেছি। এবারে যেহেতু সেলাই করেছি, সুতোটা দেখা যাচ্ছে না, ওই কারণে আমি একটা কাপড়ের টুকরো ছোট করে কিন্তু কেটে সেলাই করে নিয়েছি।
যেটা আমার সাইডে রাখা আছে দেখতেই পাচ্ছ এইটা। এবারে আমি এই গার্ডারটা নেব, গার্ডারটা নিয়ে এইভাবে আমি সেলাই করে নেব। দেখো এবারে কিন্তু সেলাই করে দিলেই পুরো গার্ডারটা রেডি। এই রকম গার্ডার বা ক্লিপ হাতে বানিয়ে যদি কোনো বাচ্চাদের গিফট করা যায় না, তারা খুব খুশি হবে, কারণ তারা তো এমনি গিফট পেতে ভীষণই ভালোবাসে, তার উপর যদি এরকম হয় মানে কোনো কথা নেই। পুরো গার্ডারটা রেডি হয়ে গেলে দেখবে বোঝাই যাবে না যে আমি মানে বাড়িতে বানিয়েছি না দোকান থেকে কিনে এনেছি। এরকম সব যদি ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজ এত দূর পর্যন্তই, টাটা, বাই বাই।